হ্যালো বন্ধুরা, ট্রেডিংয়ের সবথেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ফেক ব্রেকআউটটা আমরা কিভাবে ফাইন্ড আউট করব। তো আজকের এই ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে ফেক ব্রেকআউটটা কখন হয়। তো বেসিক্যালি মার্কেটের স্ট্রাকচার ধরো মার্কেট এখন শুরু করলো সাপোর্ট জোন মানে ডিমান্ড জোন থেকে মার্কেট রেজিস্ট্যান্স জোনে গেল। ঠিক মার্কেট আবার সাপোর্ট জোনেই আসলো। এই যে মার্কেট সাপোর্ট জোনে আসলো, আসার পর মার্কেট আবার সেম ডিমান্ড জোনে গেল। মার্কেট যখন আবার সেম ডিমান্ড জোনে যায়, মার্কেট পজ নিয়ে মার্কেট সেম এই ডিমান্ড জোনটায় আসলো। এই মার্কেট যখন এই পজ নিয়ে ডিমান্ড জোনে যায়, এখান থেকে মার্কেট ডিসিশন নেয় যে মার্কেট এখান থেকে লো ফরম্যাটে আবার সাপোর্ট জোনে আসবে, না এখান থেকে ব্রেক করে আবার মার্কেট নতুন একটা হাই করবে। তো বেসিক্যালি 90% ট্রেডার তারা এই জায়গাটাই ট্রেড পজিশনের জন্য বসে থাকে যে রেজিস্ট্যান্স যখনই ব্রেক করবে তখনই আমরা এন্ট্রি নেব। তো এই জায়গাটা আমরা কখন এন্ট্রি নেওয়াটা একদম সঠিক হবে সেটাই এই ভিডিওটায় তোমাদের আলোচনা করব। তো সবার আগে দেখতে পাচ্ছ ঠিক রেজিস্ট্যান্সে যখন মার্কেট এসে দাঁড়ায়, রেজিস্ট্যান্স মার্কেট এসে দাঁড়ানোর পরে মার্কেটের প্রাইস অ্যাকশন স্মার্ট মানি কনসেপ্টের 3টে জিনিস যদি করে তোমরা এন্ট্রি নিতে পারো। কিন্তু তার আগে আমি একটা জিনিস ক্লিয়ার করে দিই, কোনো স্ট্র্যাটেজি তোমার 100% অ্যাকুরেসিটি হয় না। তোমরা যদি ভাবো যে এই জিনিসটা শিখে গেলেই তোমরা ট্রেডে যত টাকা ইনভেস্ট করবে প্রতিটা ট্রেড তোমাদের প্রফিট হবে, তাহলে একদমই ভুল। আজকের ডেটে যত বড় বড় ট্রেডার যে কোনো স্ট্র্যাটেজি তোমরা ফলো করো, কোনোটাই সব কিছুতে একটা নির্দিষ্ট উইন রেশিও হয়, যে এই ট্রেডিংয়ের এত% উইন রেশিও যদি একটা সেট আপ নিয়ে তোমরা চলো। কারণ কোনোটাই 100% হয় না। আমি তোমাদের যেটা বলছি এটা অনেকটা চান্সেস আছে প্রাইস অ্যাকশন স্মার্ট মানি কনসেপ্টে এইভাবে মার্কেট স্ট্রাকচারে কাজ করে। তোমরা যদি একটা জিনিস ফলো করে থাকো তাহলে এটা 70 থেকে 80% কাজ করবে। তো সবার আগে যেটা বলছি যে মার্কেট ঠিক রেজিস্ট্যান্সে এসছে, রেজিস্ট্যান্সে আসার পরে মার্কেট যখনই রেজিস্ট্যান্সে যাওয়ার পরে মার্কেটে এখানে দুটো জিনিস হতে পারে। এক, রেজিস্ট্যান্স এখানে যাওয়ার পর মার্কেট আবার নেক্সট সাপোর্ট জোনে আসবে বা এখান থেকে হায়ার হাই হবে। তোমরা যদি এই জায়গায় বাইং পজিশন নিতে চাও, মার্কেটকে সবার আগে রেজিস্ট্যান্স আসার পরে রেজিস্ট্যান্সকে স্ট্রংলি ব্রেক করলো। ব্রেক করার পরে মার্কেট আবার এখানে রিটেস্ট করতে আসবে। মার্কেট যখন এখানে রিটেস্ট করতে আসবে, ঠিক রিটেস্ট করার পরে ঠিক এই জায়গাটা মার্কেট যদি উইথ ভলিউম এখানে যদি স্ট্রং ভলিউম দিয়ে একটা স্ট্রং ক্যান্ডেল করে, স্ট্রং ক্যান্ডেল বলতে এমন ক্যান্ডেল যে ক্যান্ডেলটা যেমন হ্যামার ক্যান্ডেল হয়ে গেল, বুলিশ এঙ্গালফিং ক্যান্ডেল হয়ে গেল, এই জন্য একটা ক্যান্ডেল যে ক্যান্ডেলগুলো দম আছে মার্কেটকে এই জায়গা থেকে মার্কেটকে আবার উপরে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে, এমন ক্যান্ডেল এই জায়গাটা যদি ফর্ম করে, তাহলে এই জায়গা থেকে মার্কেট আবার নতুন একটা হায়ার হাই ফরম্যাটে মার্কেট উপরের দিকে যেতে পারে। তো এটা তোমাদের ক্লিয়ার। মার্কেট যদি ওয়ান গো চলে যায়, এখান থেকে যদি ওয়ান গো স্ট্রাকচারে চলে যায়, তাহলে চান্সেস খুবই কম মার্কেট আবার পড়েও যেতে পারে। কিন্তু মার্কেট যদি এখান থেকে একটুখানি ওপরে গিয়ে আবার একটু পজ নিয়ে নতুন একটা হাইটাকে ব্রেক করলো, তোমরা দুই জায়গায় এন্ট্রি নিতে পারো। তোমাদের এই হাইটা যখনই ব্রেক করবে তখনই এন্ট্রি নিতে পারো। এই জায়গাটা তোমাদের এন্ট্রি অনেক চান্সেস বেশি থাকে, যে এই জায়গায় যখনই আরেকটা নতুন হাই ব্রেক করলো তোমরা এখানে এন্ট্রি নিতে পারো। বা যখন এই রেজিস্ট্যান্স আবার রিটেস্ট করতে আসবে, এই জায়গায় যখন রিটেস্ট করতে আসবে তখন তোমরা এখানে এন্ট্রি নিতে পারো। ঠিক এর নিচের লিকুইডিটি নিয়ে নেওয়ার পরে মার্কেটে এই যে লিকুইডিটি আছে, এই রেজিস্ট্যান্সের নিচের লিকুইডিটিটা, এই লিকুইডিটিটা যতক্ষণ না নিচ্ছে ততক্ষণ মার্কেট আপসাইড যায় না। তো আমি এটা তোমাদের চার্টে দেখাই। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি এখানে একটা চার্ট ওপেন করেছি। তো মার্কেটের এই জায়গাটা হচ্ছে স্ট্রং রেজিস্ট্যান্স, দেখতে পাচ্ছ। মার্কেট এই জায়গা থেকে মার্কেট এই রেজিস্ট্যান্স থেকে একবার পড়েছে, করে আবার রিটেস্ট করেছে, আবার পড়েছে, আবার পড়ার পরে আবার সেম ওই জায়গায় গেছে, যাওয়ার পর মার্কেট আবার রিটেস্ট করেছে, করে পড়েছে। ঠিক তেমন এই জায়গাটাকে ফাইনালি মার্কেট ব্রেক করেছে। এবার এই ব্রেকআউটটা কখন তোমার মনে হবে না এই ব্রেকআউটটা এবারে ফাইনাল ব্রেকআউট হচ্ছে, এখান থেকে মার্কেট একটা নতুন হায়ারাই হবে? কখন? যখন তোমাদের মনে হবে মার্কেট এই জায়গাটাকে ব্রেক করলো, তোমরা ঠিক ওয়েট করলে, ওয়েট করার পরে মার্কেট দেখো আবার রিটেস্ট করতে আবার এই রেজিস্ট্যান্স জোনেই এসছে। আর এই রেজিস্ট্যান্সের জোনে আসার পরেই মার্কেট একটা নতুন হায়ারাই ফরম্যাটে মার্কেট আপসাইডে মুভ করেছে। দেখো এখান থেকেই মার্কেট আপসাইড গেছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমাদের সামনে একদম ক্লিয়ার একটা জিনিস যেটা আমি বোঝাতে চাইছি, মার্কেট যখনই রেজিস্ট্যান্সকে ব্রেক করে নতুন একটা হায়ার হাই ফরম্যাটে উপরে যাবে, তখন মার্কেট ওই রেজিস্ট্যান্সে আবার রিটেস্ট করতে আসবে। তো আমাদের এটাই সব থেকে মেন কাজ, পেশেন্স নিয়ে বসে থাকতে হবে। মার্কেট আবার যখন রেজিস্ট্যান্সে এসে টাচ করবে, উইক ব্রেক করবে আর স্ট্রং একটা ক্যান্ডেল করবে, তখনই আমরা এখানে একটা এন্ট্রি নেবো। এই যে একটা ক্যান্ডেল তোমাদের ঠিক যেটা বলেছিলাম,
ক্যান্ডেলের কোনো কালার হয় না, ক্যান্ডেলের এই ক্যান্ডেলটা তোমার আছে, রেড ক্যান্ডেলটা। এখানে দেখেই বোঝা যাচ্ছে মার্কেটে বায়ার স্ট্রং আছে, মার্কেটের নিচে লিকুইডিটি অলরেডি যতটা নেওয়া নিয়ে নিয়েছে, দেন এখান থেকে মার্কেট একটা হায়ার হাই ফরম্যাটে মার্কেট গেছে, রেজিস্ট্যান্স ব্রেক করেছে, রিটেস্ট করতে এসছে, দেন এখান থেকে মার্কেট হায়ার হাই ফরম্যাটে গেছে। ঠিক মার্কেটে এইভাবেই কাজ করে। এই ফেক ব্রেকআউটটা তোমরা যদি ফাইন্ড আউট করে নিতে পারো, তোমাদের এন্ট্রি এক্সিট অনেক বেস্ট হয়ে যাবে। তোমরা যদি রিস্ক রিওয়ার্ডের সাথে এটা মেনটেন করো, তাহলে তোমাদের উইন প্রবাবিলিটি অনেক বেড়ে যাবে। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর কমেন্ট করতে ভুলবে না যে পরের ভিডিওটা তোমরা কোন টপিকে দেখতে চাও, ঠিক সেই টপিকেই আমি পরের ভিডিওটা নিয়ে আসবো।